তরিকুল একটু আগলা করে দিন দেখি দেখ কি অবস্থা। ও এটা তো গোশ। ও রান্না তো মনে আছে সেরকম হবে না? হ্যাঁ বিশাল হবে। আমাদের বাবুসি তো একের বাবুসি তো। হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি। ভারী সুন্দর হবে না? হ্যাঁ হ্যাঁ, না গোশে কালার চলে গেছে। হ্যাঁ হ্যাঁ আব্বা তুমি খাও, তুমি তো না খেয়ে খেয়ে শেষ হয়ে গেলে। খাতি যে করছিস আমার তো খাওয়ার পরে রুচি নেই। তোমার কোনো চিন্তা করতে হবে না, আজকের অনুষ্ঠান খুব ভালোভাবে হবে। তুমি খাও, আমাকে সামনে একটু খাও। একটু গোশ আছে, পেঁয়াজ আছে, একটু খাও। আস্তে আস্তে খাও, দিন খাও, তোমার তো বাইসে থাকতে হবে। আজকের অনুষ্ঠান নিয়ে কোনো চিন্তা করে না, চিন্তা করে তুমি তো কাঠ হয়ে গেছো দেখছি একেবারে। তোরা তো করছিস খাতি, খানার লোকমা তো আমার গালে উঠছে না। তোর মা নেই, কি করে এই খানা আমি খাবো? যাক, খেয়াল রাখিস অনুষ্ঠানে যেন কোনো সমস্যা না হয়। বড় খোকা তুই একটু এক্সট্রা নজর রাখছেন। আচ্ছা ঠিক আছে, তুমি খাও, তোমার চিন্তা করতে হবে না। বলছিস আমার সে ছোট খোকা শাকের আলী কই? তার তো দেখছি না। তোর বাজারে পাঠালাম একটু তেল কিনতে, ও এখনই চলে আসবে না। বড় খোকা বা তুই সে মারানা চাচা কই? তার তো সকাল সকালে আর সবার আগে আসতে বলি হয়েছে। তাও তো ঠিক, মাওলানা চাচা তো একটু খবরও দেওয়া হলো না, আবার কোনো সমস্যা হলে কিনা আমি দেখতেছি, এখনই দেখতেছি। দেই মাওলানা স্যার আমার সাথে দেখা হইলো, তো ও লোক তো এই খানা এসবের পক্ষে না, বুঝছো? তা বলেছে যে আমি সময় মতো আসবানে। সবাই সেইভাবে চোখ কান খোলা রেখে নে, অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে হয়, যেন কোনো লোক বদনাম না করতে পারে সেদিকে সবাই খেয়াল রাখ। কত লোকের অ্যারেঞ্জমেন্ট করেছে, কত লোক খাতে পারবে? যত লোক হয় হোক, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যত লোক আসবে সব খেয়ে চলে যেতে পারবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। তোমার এই সাইডে ছেলে রয়েছে, তারপরে তোমার এত দুশ্চিন্তা হয় কেন? রান্না বান্না তো দেখতেছ প্রায় শেষ। আমরা জাস্ট 12টা বাজবে খাওয়া দাওয়া শুরু করাই দেবো। খাওয়া দাওয়া আমাদের যত সময় খাওয়ার লোক থাকবে তত সময় চলবে অনুষ্ঠান। মহিলা বা পুরুষ একে আলাদা আলাদা বসাবি না একসঙ্গে বসাবি? পুরুষ বসবে এই জায়গায় আলাদা, আর মহিলাদের জন্য ভিতরে জায়গা করা হয়েছে। তুমি চলো যে রান্না বান্না কিরম আছে দেখতে হবে, চলো। তরিকুল একটু আগলা করে দিন দেখি দেখ কি অবস্থা। ও এটা তো গোশ। ও রান্না তো মনে আছে সেরকম হবে না? হ্যাঁ বিশাল হবে। আমাদের বাবুসি তো একের বাবুসি তো। হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি। ভারী সুন্দর হবে না? হ্যাঁ হ্যাঁ, না গোশে কালার চলে গেছে। হ্যাঁ হ্যাঁ ইসমাইল স্যার দেখো দিন এটা কি অবস্থা দেখি। তাই তো, এই তো গোশের সব ভালোই ঘিরান চলে এসেছে গোশে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কালারও তো সেরকম কালার দেখা যাচ্ছে। ভারী সুন্দর হয়েছে। দাদা তুমি তো প্রধান বাবুর্চি, সেভাবে খেয়াল টেল রেখে নিয়ে যাতে মান সম্মান আল্লাহ কি করে রাখে, কোনো সমস্যা না হয় যদি খেয়াল রাখবা। এর মধ্যে কি রাঁধেছ এটা? ছাক্কা ছাক্কা? ছাক্কা কই দেখা দিন দেখ কিরাম। আলু দিয়ে ডাল দিয়ে এগুলো সে ছাক্কা বানাইছে। আলু খেয়ে দেখেন, না ভারী সুন্দর হয়েছে। সেরাম হয়েছে। চৌধুরী সাহেব, হ্যাঁ এই এলাকার সব থেকে নাম করা রাঁধুনি, আপনার কোনো চিন্তা নেই, আপনার লোকজন খাবে আর নাম করতে করতে যাবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা তো ওইটাই চাই। যেন কোনো বদনাম না হয়, আর বাদ বাকি আল্লাহ পাকের ইচ্ছা। না তাদের কিন্তু একটা সুনাম আছে আমাদের এই এলাকায়, তারাই কিন্তু রান্না করে ভালো ভালো অনুষ্ঠান। তারপরে গালে দিয়ে দেখলাম তো আসলে খুব সুস্বাদু হয়েছে। সুস্বাদু। তোমরা রান্না বাড়া কি 12টার মধ্যে শেষ করতে পারবা না? এর ছেলেবেলে তো বলতেছে 12টাতে খাওয়া দাওয়া শুরু করবে। তা ইনশাল্লাহ হয়ে যাবে 12টার আগেই। আপনার চিন্তা করা লাগবে না, আমরা সময় মতন রান্না করে ঠিক মতন দিয়ে দেবো। তোমরা রান্না বাড়া করো, আর আমরা দেখি আত্মীয় স্বজনের কি দেবে, কি ব্যবস্থা দেখে আসে। চল খোকা চল, তোরা চল আমরা যাই। চৌধুরী তো রান্নার খবর নিয়ে গেল, মাল কিরাম কোথায় তা দেখবা না। তুমি ঠিক বলিসাও, রান্না জমবেই তো মালে। চিন্তা করা লাগবে না, চৌধুরী মানুষ কম দেবে না। 12টার মধ্যে রান্না শেষ করতে হবে, চলো সেভাবে রান্না করি।
কোথায় ছিলি? তুই তো আমার হাতের কাছে থাকিস না, সব সময় বাইরে বাড়ি থাকিস। তা না জেনে শুনে কি গরম দেয়া ঠিক? তেল কম পড়ে গেল মেবাই আমার তেল নেস্টি পাঠাইলো। আজকের দিনে তুই এরকম বকাঝকা করলে ছেলেপিলের মন ভালো থাকে? তেল আনতে কত সময় লাগে? তোর পাঠানো হয়েছে কখন? তুই এখন এসে ঝামেলা করছিস? তুই এমনি একটা চরম ঢিলা মানুষ, বুঝেছিস? আব্বা আমি আসলাম, একটু বসতেও দিলে না, গরম দেওয়া শুরু করলে। এই চেয়ারে বসে বসে তোমরা শুধু অর্ডারই দাও আর আমি শুধু কাজ করেই মরি। এরকম করলেই আমি কিন্তু কাজ টাজ কিছু করবার না। আজকে কিন্তু আবার তোমরা আর খুঁজে পাবার না, এখান থেকে কিন্তু আমি চলে যাবারে। মন খারাপ করে রাগারাগি করিস না, ভাইয়ের সঙ্গে মিলেমিশে কাজ কাম কর। আজকের দিনটা অন্তত ধৈর্য ধারণ করে লোকের সেবা কর, লোকে যাতে কোনো ভোগান্তি না হয়। ওই দেখো ওই দেখো, তোমার মালানা চাচা ওই অকাজের কাজে এখন আসতেছে না, সকালে আসার কথা উনি এখন। ওয়ালাইকুম আসসালাম চাচা। আচ্ছা তুমি কি একটা কাণ্ডজ্ঞানহীন লোক, তাই কি কদিন দেখ কেন? তোমার সঙ্গে কী কথাবার্তা ছিল? তোমার আসার কথা ফজর নামাজের পরে আসে গরু ছোলা কাটা হবে, তুমি তখন তো এখান থেকে সময় দেবো, আর তুমি সেই আশায় এখন আসছিস। আব্বা তুমি মাওলানা চাচার পরে এরকম রাগ করতেছ কেন? কাজ তো কোনোটা আটকে নেই। শোনো মালানা, বলো। এই যে দুয়ার অনুষ্ঠান, কলমা খতম খানা, হ্যাঁ যাই কও এই যে করতেছি, হ্যাঁ, এতে কিন্তু বহু টাকা খরচ হচ্ছে। খরচ আছে, বহু লোকও তুমি দাওয়াত দিছো। হ্যাঁ বহু লোকের দাওয়াত দিছি, বুঝতে পারছ তো? দুয়ার অনুষ্ঠানটা কী জন্য এত টাকা খরচ করে করতেছি? এর উসিলায় আমার স্ত্রী যেন বেহেশতে নসিব হয়। তুমি দুয়াটাও ঠিক সেইভাবে করবা। আমি দোয়া করব আর সেই দোয়ায় তোমার স্ত্রী বেহেশতে যাবে, এ মশলা তুমি কোনে পাইছো? তাহলে এত টাকা খরচ করে আমার করার দরকারটা কি? মৃত স্ত্রীর জন্য সবচেয়ে বড় দোয়া হচ্ছে তার স্বামী আর তার সন্তানরা। চাচা একটু দেরি করে আইছে বলে কি তার পরে এই শাস্তিটা দেওয়া হচ্ছে নাকি? আমি বুঝতে পারিস তোমার এখন রেস্টের দরকার। আর তুমি আর এই মাওলানা চাচা যায় ওই টিকারুলির দোকান থেকে চা খেয়ে তারপর একটু রেস্ট করো, সময় লাগলেই আমি তোমার ডেকে নেব।
ইয়া রাব্বাল আলামিন, আজকের এই দিন, এই যা কিছু করতেছি আল্লাহ, এর উদ্দেশ্য তুমি একমাত্র তুমিই জানো আল্লাহ। তুমি আলিমুল গায়েব আল্লাহ, তুমি মানুষের অন্তর্যামী, অন্তরের খবর রাখো। সে খুব ভালো মানুষ ছিল আমার জানা মতে, সে আমার স্ত্রী। আমি তার জীবনে কোনো ত্রুটি পাইনি, তারপরে আমি খুব সন্তুষ্ট আল্লাহ। জীবনে সে আমার কাছে কোনো অন্যায় করেনি আল্লাহ। আর যদি কোনো অন্যায় করে থাকে, আমি তার সমস্ত অন্যায় ক্ষমা করে দিলাম আল্লাহ। আল্লাহ তুমিও তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে আল্লাহ। তুমি তার বেহেশতের ভিতরে একটা ঘর তৈরি করে দিও আল্লাহ। অন্তর থেকে ফরিয়াদ করছি আল্লাহ, তুমি আমার স্ত্রীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। আমি তার সমস্ত দোষ ত্রুটি ক্ষমা করে দিও আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ করতেছি আল্লাহ, তুমি তাকে জান্নাত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে দিও আল্লাহ। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ, তুমি আমার স্ত্রীটাকে জান্নাত নসিব করিও আল্লাহ। আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করিও আল্লাহ। তোমার কাছে অন্তর থেকে দোয়া করি আল্লাহ। আয় আল্লাহ, সাথে সাথে আমি যাতে বাকি জিন্দেগিটা দুনিয়ায় সুখী শান্তিতে বসবাস করতে পারি আল্লাহ, তুমি সেই ব্যবস্থাটাও করে দিও আল্লাহ। এইভাবে একা একি জিন্দেগি আমার আর ভালো লাগছে না আল্লাহ। আল্লাহুম্মা আমিন। চৌধুরী, আজকে যে কয়েক লক্ষ টাকা খরচ করে যে অনুষ্ঠানটা তোমরা করলে, ওই অনুষ্ঠানের দোয়া কবুল হবে কি হবে না, কি হবে আল্লাহ জানে। কিন্তু এই যেভাবে তোমরা বাপ বিটা মিলে দোয়া করলে, আমি চাই যতকাল তোমরা বেঁচে থাকো, তোমার স্ত্রী কবরের পাশে, তোমাদের মার কবরের পাশে তোমরা তারাই এইভাবে হাত তুলে চোখের পানি ফেলবা, দোয়া করবা। এই চোখের পানি, এই দোয়া আল্লাহ তাআলা কোনোদিন ফিরবে না। কলমা খাতমের দোয়া, খানার দোয়া, দোয়া অনুষ্ঠানের দোয়া আল্লাহ তাআলা ব্যর্থ করে দিতে পারে। এই দোয়া কখনো, এই সন্তানদের দোয়া, স্বামীর দোয়া কখনো ব্যর্থ হবে না।